যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী যাওকে কেন্দ্র করে একটা হুলস্থুলুস ঘটনা কিন্তু সেখানে ঘটেছিল। বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরবর্তীতে কিন্তু এই যে ঘটনা, সেখানে একটা অভিযোগ ওঠে, এই যে শিক্ষামন্ত্রীর গাড়ি, তার গাড়ির তলায় একজন ছাত্র চাপা পড়েছিল। তো সেটা নিয়েই কিন্তু এসএফআই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা ধর্মঘটের ডাক দেয়। কার্যত সেই ডাকটা মেনেই কিন্তু মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে সেই কর্মসূচি পালন করে এসএফআই এর ছাত্র সংগঠন, এবং সেখানেই অভিযোগ ওঠে দুজন ছাত্রীকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় এবং থানায় নিয়ে গিয়ে, মেদিনীপুর থানায় নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হয়। এসইউসিআই এর ছাত্র সংগঠনের সদস্যরা তারা কিন্তু অভিযোগ করে থানার তৎকালীন ওসি স্বাতী বারিক সেই সমস্ত পড়ুয়াদের নির্যাতন করে, এমনকি ধমকি পর্যন্ত দেয়। তো কার্যত পরবর্তীতে কিন্তু এই মামলা গড়ায় হাইকোর্টে। হাইকোর্টে যখন এই মামলা যাচ্ছে, থানার মধ্যে এই দুই তরুণীকে নির্যাতন করা হচ্ছে। সুস্মিতা সোরেন এবং সুচরিতা দাস, এই দুইজন কিন্তু পড়ুয়া, তারা অভিযোগ আনে মেদিনীপুর থানার বিরুদ্ধে যে তাদেরকে থানাতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে এই মামলা গড়ালো হাইকোর্টে, এবং সেখানে কিন্তু এই ঘটনাটা যখন সামনে এলো, এই দুই নির্যাতিতা যখন হাইকোর্টে দ্বারস্থ হলো, সেখানে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু আইপিএস অফিসার মুরলীধরের নেতৃত্বে সিট গঠন করার নির্দেশ দেন, এবং সেই সিটকে পরবর্তীতে তদন্ত ভারও দেওয়া হয়। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। সেখানে তাদের বক্তব্য যে এই ধরনের অভিযোগের তদন্তে সিট গঠন করা যেতে পারে না। তারা এই যুক্তিটা উত্থাপন করছে ডিভিশন বেঞ্চে গিয়ে, কিন্তু সেখানে কিন্তু সেই বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এফআইআর কপি চাই, কিন্তু রাজ্য সেটা দিতে পারছে না, দিতে পারেনি সেই এফআইআর কপি। এবং তারপরেই কার্যত পরবর্তী শুনানির দিন এফআইআর কপি রাজ্যকে আনতে হবে, এমনটাই নির্দেশ দেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি 17ই জুন রয়েছে, এবং সেই দিনই জানা যাবে যে এই যে ডিভিশন বেঞ্চ রাজ্যের যে অভিযোগ সিট গঠন নিয়ে, সিঙ্গেল বেঞ্চের যে সিট গঠন সেটা নিয়ে রাজ্যের আপত্তি রয়েছে, কার্যত সেই কারণেই কিন্তু তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হচ্ছে। স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এই মামলায় কি রায় দেয় আগামীতে, তারা রাজ্যের যে অভিযোগ বা দাবি সেটাতে কি সিলমোহর দেবে, সেটাও প্রশ্ন রয়েছে, এবং এই সমস্ত কিছুর প্রশ্ন কিন্তু 17ই তারিখে মিলবে।